রাস্তায় দেখতে পাচ্ছি আমরা দুপাশে শুধু লিচুর বাগান আর বাগান। ডান দিকে হোক বা বাম দিকে, যেদিকেই তাকাচ্ছি শুধু লিচুর বাগান। আর এদিক থেকে লিচু পুরো পাবনা জেলা, দেখুন শুধু লিচুর বাগান আর লিচুর বাগান। আমি বুঝতে পারিনি এদিক করে মানুষজন একটা আম গাছ জাম গাছ লাগাবে, তা না শুধু লিচুর বাগান লাগিয়ে বসে আছে। বাগানে সৈগ লিচুর বাগানে, লিচুর বাগান খেলাধুলা করতে বাচ্চারা ক্রিকেটের পিচ তৈরি করছে। এদিক সুন্দর পরিবেশ, রাস্তার পাশে দোকানপাট আছে। কিছু কিছু লোকজন এখানে দোকানপাট লাগিয়ে বসে আছে, কারণ বাজার ঘাট। লিচুর বাগান তো আছে, অন্যান্য বাগানও আছে, সমস্যা নেই। এটা একটি বাজার ছোটখাটো, এখানে চায়ের দোকান সব কিছুর দোকান আছে। যাতে এখানে আত্মীয় বাড়িতে বেড়াতে আসতে কোনো সমস্যা না হয়, চায়ের দোকান আশপাশেই আছে, সব কিছু দোকান আছে। ঘুরতে আসছি, ভালো লাগছে। রাস্তার সামনে বাড়ি, কি সুন্দর পরিবেশ, বাগানের মতো বাড়ি। স্কুল থেকে আমরা ঘুরতে বেরিয়েছি, ভালো লাগছে প্রাকৃতিক পরিবেশে ঘুরতে, অনেক সুন্দর পরিবেশ। লিচুর বাগানে সৈগ লিচুর বাগানে, বন্ধুর বাড়ি বলালিয়া যাবো বেড়াইতে। রিক্সা মিক্সা নিষিদ্ধ না, এই যে বাংলা রিক্সা অটো যায়, অটোর থেকে আমি উপর থেকে আইছি। ঈশ্বরদের টিকিট লিখি বুঝছেন, টিকিট আইসে পরে টিকিট দেয়, টিকিট দিলে ঈশ্বরদের পার আইসে আবার টিকিট আর রাত্রি রই দিয়ে তো রই দিন আর লিচুর বাগান, এখানে প্রচুর পরিমাণ লিচু আমদানি করা হয়। এর জন্য পুরো পাবনা জেলা লিচু খুব সস্তায় খেতে পারি আমরা। সুন্দর বাগান, কি সুন্দর পরিবেশ, ছায়া, এখানে বসে বসে ক্রিকেট খেলবে, আর কেউ তাস খেলে, আবার কেউ ঘুরতে আসে। লিচুর সিজনে আসলে আপনাদেরকে অবশ্যই একদিন দেখাবো বন্ধুবান, এত সুন্দর পরিবেশ। লিচুর সিজন আর কয়েক মাস পরে আসবে, যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে এই লিচুর সিজনে এসে দেখাবো এবং এখান থেকে ক্রয় করব। বাগান থেকে লিচু ক্রয় করে, লিচুর মুকুল অবশ্যই চলে আসছে, এক মাসের মধ্যে আমরা লিচু পাবো ইনশাল্লাহ। তখন আমরা এসে আপনাদেরকে বাগান থেকে ক্রয় করে খেয়ে দেখাবো, আপনারা অপেক্ষায় থাকবেন। আমিও আশা আছি কবে লিচু আসে। কমলা বাগানে সৈগ লিচুর বাগানে, মৌচাক লিচুর বাগানের মধ্যে মৌমাছির চাক বানিয়ে রেখে তারা মধু সংগ্রহ করে, বানানো মধু আর কি বাক্সের মাধ্যমে। সুন্দর ভেতর থেকে বাইর হওয়ার পরে না প্রচুর ক্ষুধা লেগেছে, আর ভেতরে খাওয়ার মতো তেমন কিছু নেই। এই যে ভাইজানের এখানে কুসুলের শরবত বিক্রি করছে, এগুলো আমরা সবাই খাবো। খুব মিষ্টি, মিষ্টি না খুব মিষ্টি, এগুলো খাবো, পান করবো, পেট ঠান্ডা থাকবে, মাথা ভালো থাকবে, কোনো ভেজাল নেই, একদম ক্ষেতের ফ্রেশ জিনিস, খেতে সুন্দর। আমরা এখন খাবো, খাওয়া দাওয়ার পর সামনের দিকে আবার যাবো ইনশাল্লাহ। পেছন পেছন থাকবেন। আটকে গেছে মেশিন, হয়তো সমস্যা হচ্ছে, খুব একটা ভেজালে পড়ে গেছে। দেখা যাচ্ছে কি হয়, বের হবে কি হবে না, হবে হবে মনে হচ্ছে। বেরিয়ে গেছে, অনেক জ্বালাতনার পর বেরিয়ে গেছে। খুব ঝামেলা করছিল, মানে ওভারলোড হয়ে গেছিল, এই জন্য। তো যাই হোক, কিন্তু কারণ এখন আমাদের 30 টাকা করে গ্লাস, গ্লাসও সাইজ অনেক বড়, এই জন্য প্রাইসটা একটু বেশি, 20 টাকা বেশি বলে ভুল হবে, মানে পর্যাপ্ত পরিমাণ দেওয়া থাকে। যাই হোক, 3টি গ্লাস হয়ে যাবে। 3 জন অলরেডি খেয়ে নিয়েছে, আমরা 3 জন বাকি আছি, 3 জন খাবো। সুন্দর ছাঁকনিতে ছেঁকে দিচ্ছে যাতে অতিরিক্ত ময়লা ভেতরে না প্রবেশ করে। সুন্দর দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে, সুন্দর লোভনীয়, খেতে দারুণ লাগবে। নিলাম আমি আমারটা, বন্ধুগণ খাই দেখি কেমন লাগে। বিসমিল্লাহ, আসলে অনেক সুন্দর, মিষ্টি, ফ্রেশ। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, খাবেন, সুস্থ থাকবেন।
ধরো